তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের ভিতরে 204 নং আয়াতের মাধ্যমে আমরা যারা কোরআনের প্যান্ডেলে বসে রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বললেন, ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো অত্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তে চুপ করে কোরআন শ্রবণ করা। এই নির্দেশ কে দিচ্ছেন? সবাই বলেন, কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমলের নিয়তে চুপ করে কোরআন শ্রবণ করো, আশা করা যায় আমার তরফ থেকে যতগুলো রাহমাত রয়েছে সমস্ত রাহমাত গুলো তোমাদের উপরে নাজিল হয়ে যাবে। এই রহমতের দরকার আমাদের আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আরে আপনি মনে করতেছেন নামাজ পড়লেই জান্নাত পেয়ে যাবেন? অত সহজ নয়। আপনি কি মনে করছেন যে কালিমা পড়েছি আমি একদিন না একদিন জান্নাতে চলে যাব? অত সহজ নয়। আপনি পাহাড় সম সওয়াব নিয়েও যদি কাল কিয়ামতে ওঠেন, কসম খোদার আল্লাহর দয়া ছাড়া আপনি সামনে এক কদম আগাইতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? এজন্য এই রহমত থেকে যারা বঞ্চিত হবে ওদের মতো দুর্ভাগা এই জমিনে আর কেউ নাই। কথা বলে ঠিক কিনা? আজকে দেখুন আপনাদের পড়ালেখায় কত মানুষ রয়েছে না? দোকান বাজার ঘাটে কত জায়গায় মানুষ জমজম করতেছে। তারা কত দুর্ভাগ্য দেখেন, আজকে তারা কোরআনের এই রহমত নিতে পারছে না। কোরআন থেকে তারা আজকের অনেক দূরে। এই কোরআন যে একদিন তাদের সহায়ক হবে, এই কোরআন যে একদিন অ্যান্টিবায়োটিকের মতো কাজ দিবে, এটা তাদের ভেতরে সেটা কোনো রকম একটা দাগ কাটে নাই। আমার বন্ধুগণ, আজকে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন বিধায় আমরা কোরআনের ময়দানে বসতে পেরেছি। ঠিক কিনা ভাই? আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আমি কোরআন থেকে পবিত্র সূরাতুল আরাফের 40 নম্বর আয়াত, একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি আলোচ্য বিষয় নিয়ে এসেছি, কোন কোন কাজের কারণে আপনার আমার আমলগুলো আসমানে ওঠে না। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জিকির করি, মানব সেবামূলক কর্মকাণ্ডগুলো আমরা করি, কিন্তু আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন কোন কারণে আপনার জন্য আসমানের দোয়ার খোলা হয় না? কোন কারণে আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না? এটা অবশ্যই আমাদেরকে আজকের কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বর্তমান সময়ের আলোকে আজকের আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন মনোযোগ সহকারে আমলের নিয়তে শ্রবণের তৌফিক দান করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আসুন আমরা সরাসরি কোরআনের ভিতরে চলে যাই। আল্লাহ কি বলছেন একটু খেয়াল করে শুনি আর নিজের জীবনের সাথে একটু মিলানোর চেষ্টা করি। একটা ক্লাসে যখন 50টা ছাত্রকে সামনে রেখে একটা শিক্ষক যখন 40টা মিনিট কথা বলেন, 40 মিনিট কি 45 মিনিট যখন কথা বলেন, যে ছাত্রটা মনোযোগ সহকারে শিক্ষকের কথাগুলো শোনে, ওর কিন্তু বাসায় এসে বেশি আর পড়াশোনা করা লাগে না। কথা বলে ঠিক কিনা? আর যারা ক্লাস ফাঁকি দেয়, শিক্ষকের কথার দিকে যখন মনোযোগ থাকে না, তখন তাদের 2-4টি প্রাইভেট মাস্টার দিতে হয়, এরপরেও তাদের নলেজ সেগুলো ঢোকে না ঠিক মতো। আমার বন্ধুগণ, এখানে আমরা যদি কোরআনের কথাগুলো জাস্ট 45টা মিনিট আমরা একটু শ্রবণের চেষ্টা করি, তাহলে আশা করা যায় আমরা কিছু নিতে পারবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাদেরকে ছেড়ে দিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। কোরআনুল কারীমের ভিতরে সে উদ্দেশ্যের কথা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুজ জারিয়াতের আয়াতের মাধ্যমে বললেন, এই পৃথিবীর বুকে যত জিন যত মানুষ আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি, একমাত্র শুধুমাত্র আমার বন্দেগী আমার গোলামির জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার বাচ্চারা, আমার যুবক ভাইয়েরা এবার বলতে চায়, আপনি আমি গোলামি করি কার? এ কথা আমাদের মুখের কথা মাত্র, অন্তর থেকে একটু চিন্তা করে বলতে হবে। আপনি যদি আল্লাহর গোলামি করেন তাহলে কেন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব? কেন আপনার এলাকার ভিতরে একজন আরেকজনকে সহ্য করতে পারে না? আপনার এটাই সত্য কথা হচ্ছে যে আপনি যতই মৌখিকভাবে দাবি করেন আমি আল্লাহর গোলামি করি, কিন্তু এটাই সত্য যে আপনি আল্লাহর গোলামি নয়, গোলামের বাচ্চা গোলামের গোলামি করেন। কথা বলেন ঠিক কিনা? বিগত 16টা বছর 17টা বছর ধরে যদি একটু খেয়াল করি, সামান্য 500 টাকার কাছে আপনি আপনার ঈমান জবানকে আপনি নষ্ট করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এক প্যাকেট বিরিয়ানির কাছে আপনার ঈমানকে বিক্রি করে দিয়েছেন, জেনে তার দালালি করেছেন, জেনে তার তেলবাজি করেছেন। আপনি ভালো করে জানেন বেঈমানটা সারা জীবন পশ্চিম দিকে আছাড় খায় না, এরপরেও আপনি জেনে শুনে ওই বাটপারের দালালি করেছেন শুধুমাত্র দুনিয়াবি ফায়দা ওঠার জন্য, সাময়িক একটু সুবিধা নেওয়ার জন্য। যেদিকে পানি পড়ে ওই দিকেই আপনি ছাতা ধরেছেন। ঠিক কিনা ভাই? আপনি তো দাবি করলেন যে আমি আল্লাহর গোলামি করি, কিন্তু আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো একটা অবাস্তব নাকি? অবাস্তব। আমরা দেখেছি সামান্য 500 টাকার কাছে আমরা ঈমানকে বিক্রি করে দিয়েছি। আল্লামা সাঈদীর বিরুদ্ধে যখন সাক্ষ্য নেওয়া হয়, আমাদের মতো এই আপনার আমার মতো মানুষ 2000 টাকার কাছে মিথ্যা সাক্ষ্য একটা দিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আবার না আমরা দাবি করছি আমরা আল্লাহর গোলামি করি, কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, ইন্না নিশ্চয় আল্লাযীনা যে বা যাহারা কাযাবু মিথ্যা মনে করে বিআয়াতিনা আমার আয়াত সমূহকে। আয়াত সমূহ বলতে শুধুমাত্র কোরআনের এই আয়াতগুলোকে বোঝানো হয় নাই। এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের যত নিদর্শন রয়েছে, যত সৃষ্টিরাজি রয়েছে, যদি একটা কোনো নিয়ামতের আপনি অস্বীকার করেন, আপনাকে বলতে চাই আপনি কি আর মুসলিম থাকতে পারবেন? আপনি কি আর মুসলিম থাকতে পারবেন? কোরআন সম্পূর্ণ আপনাকে অস্বীকার করা লাগবে না। কোরআনের একটা হরফ যদি আপনি অস্বীকার করেন, আপনি কি আর মুসলিম থাকবেন? এবার দেখেন আমরা কিভাবে অস্বীকার করে চলেছি, আমি একটা একটা করে আপনাদের কাছে প্রমাণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারু আনহা, আমার বিধানগুলোকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলেছে। আল্লাহর বিধান কি? ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা, ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আল্লাহর বিধান অনেকগুলো রয়েছে, আমি কয়েকটা উদাহরণ দিয়ে আজকের আলোচনা শেষ করব। আমার বন্ধুগণ, আল্লাহর বিধান ছিল লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জেনার ধারে কাছে যেও না, এটা মহা অন্যায়, মহা জুলুম। এবার আমি বলতে চাই আপনাদের এলাকায় জেনাকারী আছে না নাই? আরে ভাই আপনাদের কথা বলতে হবে, জেনাকারী আছে না নাই? নিজের বউ ভালো লাগে না, পাশের বাড়ির ভাবির সাথে সম্পর্ক গড়েছে, এমন পরিবার আছে না নাই? নিজের বউ ভালো লাগে না, শালীর সাথে সম্পর্ক গড়ে তুলেছে, অবৈধ সম্পর্ক। আছে না নাই ভাই? আছে না নাই? ছেলেটা বিয়ে করে মানে পরিবারের একটু ভালোর জন্য প্রবাসে চলে গেছে, ব্যাস ছেলের বউটা হয় বড় ভাই ভোগ করতেছে, না হলে ছোট ভাই ভোগ করতেছে। আছে না নাই? আপনাদের এলাকায় প্রবাসী নাই? আমি তো এসেই এক প্রবাসী ভাইয়ের সাথে কথা বললাম। আমার বন্ধুগণ,
এটা আপনি স্বীকার করেন বা না করেন, আপনার আমার পাশে বা আপনার ঘরে এটা সংগঠিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর বিধান বলছে তোমরা জিনা কইরো না, আর আপনি জেনেও সেটা করতেছেন সাময়িক একটু তৃপ্তি পাওয়ার জন্য। তাহলে বলুন, আপনি জেনে শুনেও আল্লাহর বিধানগুলোকে জেনেও না জানার ভান করতেছেন, এ কথা কি সত্য? দেখুন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, কাজ্জাবু, মিথ্যা মনে করে, বিআয়াতিনা, আমার বিধান সমূহকে, আমার আয়াত সমূহকে, ওয়াস্তাকবারু আনহা, এবং আমার বিধানগুলোকে যারা জেনেও না জানার ভান করে পাশ কাটিয়ে চলে, আল্লাহ তাআলা এদের জন্য বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তারা যত নামাজ পড়ুক, রোজা রাখুক, দান সদকা করুক, হজ করুক, মানব সেবামূলক যত ভালো কাজ করুক না কেন, এদের জন্য আসমানের দুয়ার খোলা হবে না। আপনি একদিকে জেনা করতেছেন, আবার একদিকে নামাজ পড়তেছেন। আরো একটা দৃষ্টান্ত দেই, আমাদের সমাজে চোর আছে না নাই? 16 বছর ধরে দেখেছি চোর না সব বড় বড় ডাকাত। এই বড় বড় চেয়ারে যত বড় বড় চেয়ার, তত বড় বড় ডাকাত। কথা বলে ঠিক কিনা? এদেশের অর্থ সম্পদ গুলোকে সব লুটে পুটে সব শেষ করে দিয়েছে। বিভিন্ন ব্যাংকারের বাড়িতে আরো একটা ব্যাংক মনে হয়ে গেছে। আমরা গত 2 দিন আগে একটা নিউজ দেখলাম, একজন ব্যাংক কর্মকর্তা, সে ওই স্বৈরাচারীর দোসর, তার বাড়িতে যখন তল্লাশি নিছে দুদক, তখন তার বিভিন্ন জায়গা থেকে টাকাগুলো যখন এক জায়গায় করছে, তখন মনে হয় যে এখানে আর একটা ব্যাংক। কি পরিমাণ লুটপাট, কি পরিমাণ দুর্নীতি যদি একজন ব্যাংকার করে, তাহলে বড় বড় চেয়ারে যে সমস্ত হাজার হাজার এই স্বৈরাচারের দোসররা ছিল, একটা মেম্বার পর্যন্ত পিছপা হয় নাই দুর্নীতি করতে। কথা বলেন ঠিক কিনা? আর এই চেয়ার তো অনেক বড়, অনেকেই দেশের টাকা লুটপাট করে বিদেশের মাটিতে সেকেন্ড হোম তৈরি করেছে। আমাদের যিনি দরবেশ খ্যাত কে ছিলেন? সালমান এফ রহমান। মনে হয় দেখে যেন মাছ ব্যবসায়ী মতো লাগছে যখন ধরা খাইছি। মাছের ট্রলার থেকে মাছ ব্যবসায়ী মতো, তারা চেনাই যায় না, অথচ দেখতে মনে হয়েছিল সে আল্লাহর ওলি ছিল। এত বড় সন্ত্রাস! আমার বন্ধুগণ, এগুলো স্পষ্ট ভাবে আল্লাহর বিধানের অস্বীকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন কি বলছে আমি আপনাদেরকে একটু চোখ খুলে দিচ্ছি ভাই, আমি মন গড়া কোনো কথা বলবো না। এখানে কোরআন থেকে হাদিস থেকে স্পষ্ট কথা বর্তমান সময়ের আলোকে মিলিয়ে দেবো ইনশাআল্লাহ। চোরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, والسارق والسارقة فاقطعوا أيديهما, চোর পুরুষ হোক নারী হোক, চুরি করলে তার 2টি হাত কেটে দাও। এটা কার বিধান? আপনি জানেন চুরি করা যাবে না, আপনি জানেন ডাকাতি করা যাবে না, আপনি মুসলিম সেজে বসে আছেন, দাড়ি টুপি পাগড়ি গোলজামা সব রয়েছে, দেখতে মনে হয় আল্লাহর ওলি, অথচ টাটকা টাটকা শয়তানের দাড়ি আমাদের সমাজে আছে না নাই? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আপনি নামাজ পড়েন, আবার আপনি চেয়ারে বসে চুরি করতেছেন, ডাকাতি করেছেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার স্পষ্ট বিধানের আপনি জেনেও না জানার ভান করে বিরোধিতা করেছেন। আপনি মনে করতেছেন
যে যদি ইসলাম যদি বেশি করে আপডেট হয়ে যায়, বর্তমান সময়ে যদি ইসলামিক শক্তি কোন রকম ভাবে এসে যায়, তাহলে তো আমাদের মহা ক্ষতি হয়ে যাবে। এই জন্য আপনি ঠিক মতো নামাজ পড়তে পারেন না, আপনি একখান ফতোয়া দিয়ে বসে রয়েছেন, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ঠিক না? এরকম বয়ান আমরা শুনেছি না ইদানি? আরে কত বড় দুর্ভাগ্য! আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআন বোঝে না, একমাত্র সেই বলতে পারে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। যারা এরকম কথা বলবে, সে যদি মুসলিম থাকে কসম খোদার তার ঈমান আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই পুরা কোরআনটাই হলো আল্লাহর বিধান দিয়ে ভরা। আপনি কোন দিকে যাবেন, কি কাজ করবেন, সবগুলোর বিধান এই কোরআনের ভিতরে আছে না নাই? এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বড় রাজনীতিবিদ ছিলেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? আর আপনি বলতেছেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। হায় রে! আল্লামা সাঈদীর সেই কথাটা কি আপনাদের মনে আছে? আল্লামা সাঈদী বলেছিলেন যে তোমরা কোরআন বন্ধ করার জন্য যে চেষ্টা করতেছো, তোমাদের মূলত ষড়যন্ত্র হচ্ছে। কোরআন যদি রাজনীতি থেকে দূর করে দেয়া যায়, যদি রাজনীতি থেকে ইসলামটাকে দূরে সরাই দেয়া যায়, তাহলে তো বড় বড় বোতল খাওয়া যায়। আল্লামা সাঈদী কথাও বলেছিলেন, বেশি লাফালাফি করবেন না, বেশি বাড়াবাড়ি করবেন না। 12 কোটি মুসলিম যদি গাছের গোড়া ধরে একটা ঝাঁকা দেয়, মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বা। কথা বলে ঠিক কিনা? সারা পৃথিবীর ভিতরে এত জায়গা থাকতে স্বৈরাচার খুনি এই নামধারী মুসলিম হাসিনা পৃথিবীর আর কোথাও জায়গা হয়েছে? আল্লাহর ওলিদের কথা আল্লাহ তাআলা অবমূল্যায়ন করেন নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখনো যারা নতুন করে স্বৈরাচারের দোসর হয়ে কাজ করার চেষ্টা করতেছো, নতুন করে দুর্নীতি করার মতন স্বপ্ন দেখতেছো, সাবধান হয়ে যাও। সে কিন্তু 45 মিনিট সুযোগ পেয়েছিল। যদি দুর্নীতি করার চেষ্টা করো, এই 45 মিনিটের সময় কিন্তু তোমরা পাবে না। কথা বলেন ঠিক কিনা? লেজ গুটিয়ে যেমনি ভাবে পালিয়েছে, এই সুযোগটুকু তুমি পাবে না। সুতরাং দুর্নীতি করার মন মানসিকতা থাকলে এখনো তওবা করে ফিরে আসতে হবে, আর না হলে কিন্তু খবর আছে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন কি বলছে একটু খেয়াল করুন। আল্লাহর বিধান বলছে যদি তোমরা রাজনীতি করতে চাও, কিভাবে রাজনীতি করবে? সূরাতুল মাইদা 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। আল্লাহর কোরআন বলছে, যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে না, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহর কোরআনের ভাষায় এগুলো সব কাফের, সবগুলো জালেম, সবগুলো ফাসিক। কথা বলেন ঠিক কিনা? ভাই এগুলো আমার কথা, আমার কথা নাকি আল্লাহর কথা? আপনারা সূরা মাইদা খুলবেন, 6 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন থেকে আপনারা একটু দেখে নেবেন। আজকের আমরা হলো কোরআন অর্থ সহকারে পড়ি না, এই জন্য তো আমরা এইরকম আবল তাবল কথাবার্তা আমরা বলি। আরে তারা বলে যে তারা হলো ধর্ম ব্যবসা করে, আসল ধর্ম ব্যবসায়ী কারা?
আসল ধর্ম ব্যবসায়ী কারা? যারা সারাটা জীবন ইসলামের সাথে সম্পর্ক নাই, যাদের সারাটা জীবন কোরআনের সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই, নির্বাচন আসলেই তারা বড় বড় পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ 7 ওয়াক্ত পর্যন্ত পড়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আসরের নামাজ এলাকায় একরকম পড়েছে, সেখানে মুসল্লি কম হয়েছে, বাজারে তো আবার পড়তে হবে। একই নামাজ বাজারে যে পড়তেছে আবারও। এরকম নেতা আমাদের দেশের ভিতরে নজির আছে না নাই? ও আমার বন্ধুগণ, আসল ধর্ম ব্যবসায়ী কারা? যারা নির্বাচনের সময় ধর্মকে পুঁজি করে যারা মানুষের সামনে দরবেশ সাজার চেষ্টা করে, এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ধর্মের সাথে সারাটা জীবন আছি। আমাদের ধর্ম শুধুমাত্র নির্বাচনের সময় নয়, আমরা 12টা মাস ধর্ম পালন করে থাকি। কথা বলেন ঠিক কিনা? তাদের সারাটা বছর মসজিদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকে না। সারাটা জীবন ইসলামের বিরোধিতা করে, পাঞ্জাবির বিরোধিতা করে। পাঞ্জাবি গায়ে দিয়ে বেচারা নামাজ পড়তে গেছে, দাড়ি একখানা আছে মুখে, পাঞ্জাবি গায়ে দিয়েছে, অমুক দলের একটা ট্যাগ লাগিয়ে জেলের ভিতরে ঢুকাই দিয়েছে। এরকম নজির আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আবার এরাই নির্বাচন যখন আসে তখন সাদা একখান পাঞ্জাবি গায়ে দিয়ে মানুষের সামনে কত ধর্মের কথা বলে, আমি অমুক কাজ করেছি, এই কাজ করেছি, ওই কাজ করেছি। মানুষের সাথে সালাম দেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, এগুলো জবান থেকে যেন ফুরায় না। ঠিক না ভাই? আমার বন্ধুগণ, আপনাদের চোখ কাজে লাগাতে হবে, বিবেক কাজে লাগাতে হবে। আপনি জানেন আপনি কোন নেতার পেছনে দৌড়াচ্ছেন, আপনি কার পেছনে দৌড়াচ্ছেন। হাই রে, আপনার কি মরা লাগবে না? সারাটা জীবন কি আপনি দুনিয়ার ভিতরে বেঁচে থাকবেন? সাময়িক দুনিয়ার ফায়দা নেওয়ার জন্য আপনি এমন এক বেঈমান বাটপারের পেছনে আপনি মানে লাফালাফি করতেছেন, দালালি করতেছেন, তেলবাজি করতেছেন, যে কিনা নিজেই ইসলামটাকে ভালোবাসে না, যে নিজেই রাজনীতি করার মতন যোগ্যতা রাখে না। তার পেছনে আপনি সময় দিচ্ছেন। আপনার ঈমান জবান তো শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন বলছে, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না। আপনি কি দিয়ে করেন? আপনি তো আরো বলতেছেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ কাফেরের কথাবার্তা এগুলো। কথা বলেন ঠিক কিনা? সে সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদের জবানের বক্তব্য যেটা ছিল আপনার বক্তব্য সেই সেম। আপনি বলতেছেন ইসলাম ওই মসজিদ পর্যন্ত থাকবে, মসজিদের বাইরে রাজনীতির ভিতরে কোনো রকম সম্পর্ক থাকলে হবে না। মুহাম্মদকে এইরকম প্রস্তাব তারাও দিয়েছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরাও বলেছিল যে মুহাম্মদ তুমি মসজিদের ভিতরে ধর্ম পালন করো, বাট তোমরা সমাজ নিয়ে, রাজনীতি নিয়ে নাক গলায়ও না। এরকম প্রস্তাব কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পর্যন্ত দিয়েছিল কাফেররা। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের কথার আপনার কথার ভিতরে পার্থক্যটা কি? তার কথার ভিতরে আর আপনার কথার ভিতরে পার্থক্যটা কি? আপনি আমি যে কথা বলি, আমার এই বড় বাপজান যদি একই কথা বলে, তাহলে তার ভিতরে আমার ভিতরে পার্থক্য থাকবে? থাকবে না। আমার বন্ধুগণ, এজন্য আমাদের ভেবে চিনতে সামনে চলার সময় এসেছে। বিগত 16টা বছর ধরে একটা নিরীহ মানুষ কিভাবে নির্যাতনের শিকার হয়েছে। আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, আমার এই জীবনে আমি কাউকে খুন করেছি, আমি ধর্ষণ করেছি, আমি সন্ত্রাসীগিরি করেছি, এরপরেও 9টা মামলার শিকার। আমি 9টা মামলার শিকার। আমার সর্বশেষ যখন জেলের ভিতরে যায়, গত রমজানের পরে আমার দেশের বাইরে প্রোগ্রাম ছিল, ইসলামিক প্রোগ্রাম ছিল। সেখান থেকে যেদিন আমি বিমানবন্দরে চলে এসেছি, ওই দিনে অ্যারেস্ট হয়ে গেছি। অ্যারেস্ট হওয়ার পরে 32টা দিন ছিলাম। একদিন তো ডিবি কার্যালয়ে নিয়ে আমাকে এমন ভাবে পিটাইছে, সেগুলো কল্পনার বাইরে। যারা গেছেন তারা জানেন। উল্টা করে ঝুলিয়ে একটা মানুষকে হাত মুখ সবকিছু বেঁধে এভাবে অমানুষের মতো টর্চার করা, নির্যাতন করা, আপনি কি মনে করেন আমার কি অপরাধ? আমি কোরআনের কথা বলি এই জন্য তো। শুধু আমি সান্ত্বনা নিয়েছি এটাই যে সামান্য 32টা দিন আমি থেকেছি। আর কোরআনের প্রখ্যাত দাঈরা বছরের পর বছর, তাদের উপরে তাহলে কি পরিমাণ নির্যাতন চালানো হয়েছে। আমার বন্ধুগণ, যদি একটাবার চিন্তা করেন, একটাবার চিন্তা করে দেখেন কোরআনের পাখি আল্লামা সাঈদীর কথা। আরে এই মানুষটা কি খারাপ ছিল নাকি ভালো ছিল?
দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই মানুষটা পাগল ছিল, ঠিক কিনা ভাই? সাধারণ যারা আওয়ামী লীগ করতো, আমি আওয়ামী লীগের ভাইদের কথা বলি, এরা তো না জেনে না বুঝে করেছে। আমাদের ইসলামটাকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে মুছে 80% মিথ্যা ঢুকিয়ে মিথ্যা ইতিহাস রচনা করতে যাচ্ছিল। সেই সমস্ত কথাবার্তাগুলো, মিথ্যা কথা শুনে অনেকেই এই দলের দিকে ঝুঁকেছিল। তো আমার বন্ধুগণ, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলছি, যারা প্রকৃত আওয়ামী লীগ করতো এরাও পর্যন্ত কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ভালোবাসতেন। অনেক নেতার সাথে আমার কথা হয়েছে, তারাও পর্যন্ত আমার একই কথাই বলেছে যে হুজুরকে আমরা ভালোবাসি, বাট মুখ খুলতে পারি না, মুখ খুললে আমাদের পথ থাকবে না, আমরা হুমকির শিকার হয়ে যাব, এই জন্য আমরা মুখ খুলতে পারি না। আমার বন্ধুগণ, সারা পৃথিবীর 56টা দেশের ভিতরে কোরআনের খেদমত করেছেন কোরআনের পাখি আল্লামা সাঈদী। 12টা ভাষা দিয়ে 56টা দেশের ভিতরে কোরআনের খেদমত যিনি করেছেন, যে বয়সটা নাতিপুতিদের সাথে সময় কাটানোর দরকার ছিল, সেই সময়টা জেলের ঘানি টানছে। কথা বলেন ঠিক কিনা? আমার এই ছোট্ট জীবনে একদিন নির্যাতনে যদি আমার আজও পর্যন্ত শরীর ঠিক না হয়, তাহলে এই মানুষগুলোর উপরে তো দিনের পর দিন, মাসের পর মাস নির্যাতন চালানো হয়েছে, ঠিক কিনা? কেমন ভাবে নির্যাতন চালানো হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানিয়া থেকেও বলেছেন, কোরআন সুন্নাহ থেকে আমরা ন্যায় বিচারের কথা পাই। আপনি বিচারকের চেয়ারে বসে সম্পূর্ণ অবৈধভাবে বসে অবিচারগুলো করেছেন। দলীয় কর্মী বলে এক একটা হ্যালোর বিনিময়ে দলীয় কর্মী যত বড় চাঁদাবাজ সন্ত্রাস হোক না কেন, তাদেরকে এক একটা হ্যালোর বিনিময়ে ছেড়ে দিয়েছেন। আর বিলিবিটার নোট যারা কোরআনের কথা বলে, ইসলামী আন্দোলনের কথা যারা বলে, মানুষদেরকে ইসলামের পথে যারা আহ্বান করেছে, এই সমস্ত সোনার মানুষদেরকে ইসলাম প্রচারের অপরাধে, কোরআন প্রচারের অপরাধে নানান রকম মিথ্যা মামলাগুলো দিয়ে যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী, রাজাকার, মৌলবাদী বলেন নানান রকম মিথ্যা মামলাগুলো দিয়ে বছরের পর বছর জেল জুলুম, এমনকি ফাঁসির দড়িতেও পর্যন্ত ঝুলিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাঈদীর কথা বলি, এই মানুষটার একটাই অপরাধ ছিল কোরআনের প্রচার করা, ঠিক কিনা? এই কোরআন প্রচারের অপরাধে নানান রকম মিথ্যা মামলাগুলো দিয়ে একদিন দুই দিন নয়, বিগত 13টা বছর ধরে শারীরিক মানসিক নানান রকম নির্যাতন করেও বেঈমানগুলোর খায়েশ মেটে নাই। যে সোনার মানুষটাকে সারা বিশ্বের মানুষ কলিজা দিয়ে ভালোবেসেছে, আমাদের এই বাংলাদেশের এই সমস্ত রাজাকারের গোষ্ঠী ওদেরকেই বলতে হয়, স্বৈরাচারের গোষ্ঠী ওদেরকেই বলতে হয়। এই সমস্ত জালিমের বাচ্চাগুলো কোরআনের পাখি আল্লামা সাঈদীকে সহ্য করতে পারে নাই, এই জন্য তারা বছরের পর বছর জেলের ভিতরে রেখেছিল। এরপরেও তাদের এত নির্যাতন করেও খায়েশ মেটে নাই। আবার যেহেতু অবৈধভাবে চেয়ারটা দখল করে রাখতে হবে, এই জন্য ভারতের দালালদেরকে খুশি করার জন্য, ভারতের রাম আর বামদেরকে খুশি করার জন্য আল্লামা সাঈদীকে হত্যা করে তাদেরকে হাদিয়া হিসাবে উপহার দিবে, এইরকম একটা টার্গেট নিয়ে আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে। কথা বলে ঠিক কিনা? ভারতকে কেন হত্যা করে উপহার দিতে চেয়েছে? তার কারণ আল্লামা সাঈদী ভারতের যাবতীয় ষড়যন্ত্রের কথা সম্পর্কে মানুষকে অবগত করেছে। কথা বলেন ঠিক কিনা? ভারতের সবচাইতে বড় জম ছিলেন বাংলাদেশের একজন কোরআনের আলেম, তিনি হচ্ছেন আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী। এই জন্য তারা হার্ট অ্যাটাকের একটা বাহানা দিয়ে মানুষটাকে জেলের ভিতর থেকে নিয়ে এসে মেডিকেলে নিয়ে এসেছিল। সেখানে এসে গাড়ি থেকে নেমে মনে হয় বিদায়ী সালামটুকু এভাবে দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে গাড়ি থেকে নেমে
বিদায়ী সালাম টুকুন দিয়ে নিজ পায়ে হেঁটে হেঁটে মেডিকেলের ভিতরে চলে গেছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, একজন হার্ট অ্যাটাকের রোগী কি সে হাঁটতে পারে? কথা বলেন না কেন, হাঁটতে পারে? কোরআনের পাখি আল্লামা সাঈদীকে আমরা দেখেছি হেঁটে হেঁটে মেডিকেলের ভিতরে গিয়েছেন। একটা দিন ছিলেন মেডিকেলের ভিতরে, একটা দিন তাকেও সে শান্তিতে রাখে নাই। যখন আল্লামা সাঈদী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার পরিহিত পোশাক যখন মাসুদ সাঈদী ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়, ওই সময় দেখা গেছে ওই পাঞ্জাবিটাও পর্যন্ত ছেঁড়া ফাটা অবস্থায় তার হাতে হস্তান্তর করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই মেডিকেলের ভিতরেও যে তাকে জুলুম করেছে, টর্চার করেছে, নির্যাতন করেছে। কেন নির্যাতন করা হয়েছে? তার কারণ ওই মেডিকেলের ভিতরে যাকে ডাক্তার নিযুক্ত করা হয়েছিল মোস্তফা জামান, এই মোস্তফা জামান বিগত 13 সালে শাহবাগে দাঁড়িয়ে সাথে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার বলে স্লোগান তুলেছিল। আমি আপনাদেরকে বলতে চাই, একটা ক্ষুধার্ত বাঘের সামনে যদি একটা ছাগল পড়ে, বলেন তো ওই ছাগলের আর বেঁচে থাকার সম্ভাবনা আছে? সে যখন সুযোগ পেয়েছে, এত বড় একজন বিশ্ববরেণ্য কোরআনের পাখি, তার উপরেও হাত তুলতে ওই বেঈমানটা দ্বিধাবোধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষে বিষের ইঞ্জেকশন পুশ করে আল্লামা সাঈদীকে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে তারা চেয়েছিল। মনে হয় আল্লামা সাঈদীর জবানটা বন্ধ করে দিতে পারলে এইভাবে হিম্মত সহকারে কোরআনের হক কথাগুলো কেউ প্রচারের আর সাহস পাবে না। কসম খোদার, এক সাঈদীর আত্মত্যাগে, এক সাঈদীর শাহাদাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার প্রতিটা ঘরে ঘরে আল্লামা সাঈদীর উত্তরসূরিগুলো পয়দা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানে। শহীদ হয়েছ তুমি এটাই জানে। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। বলেন ইনশাআল্লাহ। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, এইভাবে যদি আল্লামা সাঈদী কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য যদি জীবন দিতেও পিছপা হতে পারে, সেই সাঈদীর উত্তরসূরি হিসাবে আমরাও কি বলতে পারি কোরআনের জন্য প্রয়োজনে আমরাও জীবন দেব? তারপরে বাতিলদের কাছে মাথা নত করবো না, মাথা নত করবো না। ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ সবাই পারবো ইনশাআল্লাহ। দুটি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন। আল্লাহু আকবার। ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, হাত নামান। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। দুনিয়ার ভিতরে এইভাবে যারা কোরআনের প্রচার করেছে, আল্লাহর বিধানগুলোকে বাদ দিয়ে আল্লাহর বিধানের অমান্য করে যা ইচ্ছা সেইভাবে আপনি বিচার ব্যবস্থা পরিচালনা করেছেন, আইনের চেয়ারে বসে আপনি সব বেআইনি কাজগুলো করেছেন। এইভাবে আপনি একের পর এক কোরআনের বিরোধিতা করেছেন, আয়াতের অস্বীকার করেছেন। এইভাবে আপনার দুনিয়ার জীবনটা শেষ হয়ে গেল। দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরে ও আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকেও বলতে চাই, একটা বার চোখটা বন্ধ করে একটু চিন্তা করে দেখো, এই মুহূর্তে যদি আমার প্রাণবায়ু চলে যায়, কবরে কি আমার সাথে কোনো নেতা যাবে? সবাই বলেন যাবে? যে নেতার তেলবাজি করতে যে ঈমান হারা হয়েছেন, যে নেতার দালালি করতে যে আপনার ঈমান জবান সবকিছু শেষ করে দিয়েছেন, আপনি যখন মারা যাবেন
ওই নেতা কি আপনার সাথে যাবে? বলেন, আপনার সাথে যাবে? কবরে আপনাকে একা একাই যেতে হবে। কবরের ভিতরে যখন আপনার সামনে প্রশ্নর সম্মুখীন হয়ে যাবেন, মুনকার নাকির আপনাকে প্রশ্ন করবেন, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা ওমান হাযার রাজুল। এইভাবে যখন একের পর এক প্রশ্ন করবে, ওই সময় কি আপনি বলতে পারেন, বেটা তুই কার কাছে আসছিস? আমি তো আওয়ামী লীগের বড় নেতা ছিলাম। বলতে পারবেন? বলার আগেই তো কল খুলে ছেড়ে দেবে। বলার আগেই কল খুলে ছেড়ে দেওয়া হবে। তার কারণ দুনিয়ার ভিতরে আল্লাহর কোরআনের আইন আপনার ভালো লাগে নাই, আল্লাহর কোরআনের কথাগুলো আপনি সহ্য করতে পারেন নাই। কোরআনের কথা যারাই বলেছে তাদেরকে নানান রকম মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে পুরেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার পরিস্থিতিটা কি হবে? একটা শুধু কবরে যা। দুনিয়ার উপরে তো এর চাইতে আর কি অপমান হতে পারে? যে কিনা দুদিন আগেও বলেছিল সে পালাই না, লেজ গুটিয়ে দৌড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে একটু বলতে চাই যে এরকম গলাবাজি করা আদৌ উচিত নয়। কার কখন কি কোন জায়গায় থাকতে হবে, কোন জায়গায় মরণ হবে, কি অবস্থায় তার জীবনটা যাবে, কেউ কি বলতে পারবে? কেউ কি বলতে পারবে? এই যে কোরআনের ময়দানে আপনারা বসে রয়েছেন, আপনারা এখান থেকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে যেতে পারবেন এরকম কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? এত পরিমাণ অহংকারী, এত পরিমাণ দাম্ভিকতা তারা দেখিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনটা এইভাবে শেষ করে দিলেন। কবরের ভিতরে আপ্যায়নের ব্যবস্থা যিনি করে রেখেছেন তিনি কে? ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত এইভাবে আপনার জন্য আপ্যায়ন চলতে থাকবে। এরপরে শুরু হয়ে যাবে আখিরাতের ময়দান। দুনিয়ার ভিতরে তো কিছুই পেলেন না, দুনিয়ার ভিতরে কোরআনের বিরোধিতা করেছেন, আল্লাহর বিধানগুলোকে অস্বীকার করেছেন, জেনেও না জানার ভান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আপনাকে একটা দুর্ভোগের কথা শোনায় দিলেন। তুমি যতই নামাজ পড়ো, তুমি যত রোজা রাখো, তুমি যত হজ করো, তুমি যতই সেবামূলক কাজ করো না কেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আপনার জন্য আসমানের দুয়ার খোলা হবে না। এটা কার কথা? সবাই বলেন কার কথা? সূরা আল আরাফ 40 নম্বর আয়াত, বাড়িতে যেয়ে দেখে নেবেন। আখিরাতের ময়দানে উঠতে হবে। আখিরাতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহির জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবেন, দুনিয়ার ভিতরে সাময়িক একটু প্রধানমন্ত্রীর চেয়ারখানা দিয়েছিলাম, কি করেছিলি বল? দুনিয়ার ভিতরে বিচারকের চেয়ারে বসাইছিলাম, বিচারকের চেয়ারে বসে যত সব সন্ত্রাস চাঁদাবাজগুলোকে, বড় বড় সন্ত্রাসীগুলোকে দলীয় কর্মী বলে কেন ছেড়ে দিয়েছিলি? আলেম ওলামাদেরকে বিনা অপরাধে কেন তোরা এইরকম ভাবে নির্যাতন করেছিলি একটু বল? আমরা দেখেছি বিচারপতির চেয়ারে বসে এত বেশি জুলুম করেছে, এত বেশি অবিচার করেছে, সিলেটের মানুষ কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিচারপতি মানিক আপনাকে চেনেন? বিচারপতি মানিক ধরা খেয়েছিল কোথায়? সবাই বলেন কোথায় ধরা খেয়েছিল? আপনাদের সিলেটে। সিলেটে ধরা খেয়ে একবার আউট করে ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পরের দিন যখন কোর্টের ভিতরে উঠানো হয়, সিলেটবাসী এমন ভাবে দেখাই দিয়েছে জুতা আর পচা ডিম দিয়ে তাকে স্বাগত জানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যদি এতটা অবিচার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিশোধটা দেখায় দিতে পারেন, তার জন্য তো কবর আছে, তার জন্য হাসর রয়েছে। আমি 2 দিন আগেও বিচারপতি মানিকের একটা ছবি পোস্ট করেছি, যে এটা প্রত্যেকটা আদালতের বারান্দায় এটা ঝুলায় রাখা হোক। তার কারণ যারা বিচারের চেয়ারে বসে অবিচার করবে, যারা বিচারের চেয়ারে বসে নিরপরাধ মানুষগুলোর প্রতি এরকম জুলুম করবে, তাদের শাস্তিটা, তাদের পরিণতিটাও বিচারপতি মানিকের চেয়েও ছাড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিচারপতি মানিককে তো দুনিয়াতেই আউট করে ছেড়ে দিয়েছে একটা।
আউট করেছে কি এটা তো আপনারা বুঝতে পেরেছেন। এর পরের দিন তো কোর্ট প্রাঙ্গণে যেতে যে সেখানে জুতা আর পছাড়ি, কত সুন্দর একটা স্বাগত জানানোর একটা ব্যবস্থা করে দিয়েছে এই সিলেটবাসী। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে বিশ্বকে যে দেখো একজন প্রধান বিচারপতি, তার উপরে সে যে আলেমদের উপরে এরকম ভাবে অমানবিক হয়েছে, আলেমদের উপরে জুলুম করেছিল, বিচারের নামে প্রহসন করেছিল, দেখো আজকের সাধারণ জনগণের কাছ থেকে তার প্রাপ্যটা কেমন হয়েছে একটু দেখে নাও। কথা বলেন ঠিক না? যারা নতুন করে স্বপ্ন দেখছে এসব থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? মনে করছি 16টা বছর ধরে ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, একবার শুধু যেতে পারলে হয়। আমার বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন যদি সত্য হয়, দুনিয়ার ভিতরে কেউ কোরআনের বিরোধিতা করে নিস্তার পাবে না। পাবে না। দুনিয়া থেকে এইভাবে আপনার জীবনটা শেষ হয়ে গেল। আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে প্রশ্ন করবেন, দুনিয়ার ভিতরে সাময়িক একটু বিচারের চেয়ারে বসাইছিলাম, কি করেছিলি বল? এসি রুমের ভিতরে এক একটা সিগনেচারে 2 লাখ 5 লাখ 10 লাখ ঘুষ কেন নিয়েছিল একটু বল? আপনাদের এলাকায় ঘুষ করা আছে না নাই? সমিতি আছে? সমিতির সাথে জড়িত কারা কারা একটু হাত তোলেন। যারাই সমিতির সাথে জড়িত তারাই সুদের সাথে জড়িত। এখন আর কেউ হাত তুলবে না। এখানে আছে, আমি জানি, আমি দেখতেও পাচ্ছি। তারপরে আপনি হাত না তুললে আমি বুঝতে পেরেছি, আপনার মনের ভাবটা আমি দেখতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার বন্ধুগণ, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়ায় আমরা যতই সাধনা করি সারাটা জীবন থাকতে পারবো? তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে। সাময়িক শান্তি যদি আমরা একটু ত্যাগ করতে পারি কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, আমাদের জন্য চিরস্থায়ীভাবে শান্তির যিনি ব্যবস্থা করেছেন তিনি কে? বলেন তিনি কে? আল্লামা সাঈদীর জীবনটা ধন্য না? যে মানুষটা জেলে যাওয়ার আগে তার যতটুকু সম্মান ছিল, 13টা বছর ধরে জেলের ভিতরে রয়েছে, তার সম্মান কি কমে গেছে নাকি বেড়েছে? কেন? সে হকের পরে ছিল, সে সত্যের উপরে ছিল। আপনি একজন মুসলিম, আপনি জানেন কোন কাজটা কোরআন বিরোধিতা হয় আর কোন কাজটা কোরআনের পক্ষে হয়, এটা আপনি জানেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জন্মগতভাবে একটা সেন্স দান করেছেন, বিবেক দান করেছেন। এই বিবেক দিয়ে ভালো মন্দ সব আপনি যাচাই করতে পারবেন। আপনাকে পড়াশোনা করা লাগবে না, আপনি ভালো কোনটা মন্দ কোনটা এটা আপনার ওই বিবেক দিয়ে আপনি জাস্টিফাই করতে পারবেন। ঠিক না ভাই? সুতরাং আমি আপনাকে বলবো, যদি আল্লাহর বন্ধু হতে চান, আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আল্লাহর সামনে হাস্যোজ্জ্বল চেহারা নিতে চান, তাহলে আমি বলবো আজ এই পর্যন্ত যতগুলো পাপ করেছি আমরা তওবা করে বাকি জীবনটা আমরা কোরআনের রাস্তায় কাটিয়ে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা জেনে বুঝে যারা কোরআনের বিরোধিতা করে এই সমস্ত বেঈমানদের পেছনে যাব? বলেন যাওয়া যাবে? তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দিনও গেল, দুনিয়াও গেল, আমও গেল, সালাও গেল, সব চলে যাবে। বাস্তব প্রমাণ 16 বছরের স্বৈরাচার খুনি হাসিনার দোষর এখনো দুটো একটা ধরা পড়তেছে, আমরা দেখছি। অলিতে গলিতে ঘাপটি মেরে বসে আছে, সেই কাকুর কথা বলতে হবে, ওরা ঘাপটি মেরে বসে আছে। আসলে মূলত ওরাই এখন ঘাপটি মেরে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা যে আলোচনার বিষয়টা নিয়ে এসেছিলাম এটা অনেক লম্বা একটা বিষয়। যাই হোক, আমরা সময়ও কম, আর তাছাড়া একটু আর্থিকভাবে হয়তো দুর্বল আমাদের মাহফিল কমিটি, তার জন্য বলেছে আমরা দোয়ার আগে একটু আর্থিকের কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি শুধু এটুকু বলতে চাই যে আজকের আমাদের যেটা আয়াতের সামারি ছিল সেটা হলো ইন্নাল্লাযীনা কাযযাবু, নিশ্চয়ই যারা মিথ্যা মনে করে, আয়াতিনা, আমার আয়াত সমূহ। কে বলছে এই কথা বলেন তো? আমি আপনাদেরকে একটু শুধু ধারণা দিয়ে দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই যারা আমার আয়াতের অস্বীকার করে, আমার আয়াত সমূহ, আমার বিধানগুলোকে জেনেও যারা না জানার ভান করে যা মন চেয়েছে তাই করেছে, এদের জন্য দুনিয়ার দুর্ভোগ হচ্ছে। তাদের যত ইবাদত করুক না কেন, কোন ইবাদতের জন্য আসমানের দুয়ার খোলা হবে না। আর কিয়ামতের ময়দানে তাদের জন্য আরো একটা দুঃসংবাদ হলো ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদের জন্য জান্নাতের দুয়ার খোলা হবে না। ভাই, মুনাজাতের আগে কেউ যাবেন না, আমরা এখনই মুনাজাত করব ইনশাআল্লাহ। তো জান্নাতের দুয়ার খোলা হবে না। আর যারা মনে করতেছেন যে আমরা একদিন না একদিন জান্নাতে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা উদাহরণ টেনেছেন।
আপনি কেন এই কথা বলতেছেন? আপনি হুজুরের বয়ান শুনে বলতেছেন, হুজুর বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একদিন না একদিন কালেমা পড়েছে সে জান্নাতে চলে যাবে। আমরা বুখারীর মাধ্যমে এরকম হাদিস শুনেছি না? কিন্তু দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে কিভাবে উদাহরণ দিয়েছেন যে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানগুলোকে জেনেও না জানার ভান করে যা মন চেয়েছে তাই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বেঈমানগুলো একবার যদি জাহান্নামে যায়, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা ততটা কঠিন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম, একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করাটা যতটা কঠিন। আমি বলতে চাই মা বোনেরা যে সেলাই করে, কাঁথা সেলাই করে, এই সুইয়ের ছিদ্র যেখানে দিয়ে সুই মানে সুতা পরানো হয়, ছিদ্রটা কি অনেক ছোট নাকি অনেক বড়? সবাই বলে। আল্লাহ কি উদাহরণটা টানলেন। আর উট একটা প্রাণী, এটা কি ছোট নাকি অনেক বড়? তো আল্লাহ তাআলা উদাহরণ টেনেছেন যে একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করাটা যতটা কঠিন, যারা এই আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা মনে করেছে, আল্লাহর বিধানগুলোকে জেনেও না জানার ভান করেছে, এই সমস্ত বেঈমানদের জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা এর থেকেও কঠিন হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। এখন এই কথা যদি আপনি একজন মুসলিম হন তাহলে আপনাকে বিশ্বাস করতেই হবে, তার কারণ এটা কোরআনের বাণী। এখন আপনারা আজকে রাত্রে অন্তত শুয়ে শুয়ে চিন্তা করবেন যে সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা সম্ভব না, আর একবার যদি জাহান্নামে ধরা খেয়ে যায় তাহলে সেখান থেকে আর মুক্তি পাওয়া সম্ভব না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর নবী বলেছেন মান সাররাহু আইয়ানজুরা ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহু রাআইনুন ফালইকরা ইযা শামসু কুবিরাত ওয়া ইযা সামাউ ফাতারাত ওয়া ইযা সামাউ শাক্কাত। যারা দুনিয়ার জীবনে আখিরাতের ভয়াবহ পরিণতি সম্পর্কে অবগত হতে চায়, চর্মচক্ষু দিয়ে দেখতে চায়, তারা যেন কোরআনের এই সূরাগুলো তার নিজের ভাষায় একটু পড়ে নেওয়ার চেষ্টা করে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এতদিন পর্যন্ত যে অপরাধগুলো আমরা করেছি, আজকে থেকে আমরা কি তওবা করতে পারি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তওবা করতে পারি। আল্লাহ যেন আমাদের বাকি জীবনটা ইসলামের রাস্তায় কাটানোর তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বন্ধুগণ, আমি আপনাদেরকে সেই বলতে চাই, যুবক ভাইয়েরা, আমার বাপজানেরা যারা রয়েছে, আমি তো আসলে কালেকশনের কথা ওইভাবে বলবো না, দুই পাশ থেকে একটু শুধু রুমাল বা আপনারা একটা ব্যাগ নিয়ে যান, একটু 1 মিনিটের ভিতরে আপনারা কেউ মাহরুম হবেন না। এই সিলেট, এই আপনাদের মৌলভীবাজার, সুনামগঞ্জ, এদিকের মানুষ কিন্তু এতটা একবারে নরম না। বেশি অংশ মানুষ প্রবাসী, বেশি অংশ বাড়ি থেকে। কি আপনাদের সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয় না? তাহলে আপনাদের কাছ থেকে বেশি বলা লাগবে না ইনশাআল্লাহ। আমাদের প্রোগ্রামের জন্য একটু ঘাটতি রয়েছে, আপনারা অবশ্যই কেউ মাহরুম হবেন না। আমাদের দুটো ভাই একটু উঠুন, আমরা মুনাজাত করবো ইনশাআল্লাহ। কেউ মাহরুম হবেন না। যদি আপনার 10 টাকা দেওয়ার সামর্থ্য থাকে ওই 10 টাকা দিবেন। যদি মনে করেন যে আমার সামর্থ্য রয়েছে 5000 টাকা কিন্তু নিয়ে আসি নাই, আমি বলবো কমিটির ভাইয়েরা যারা রয়েছেন তাদের কাছে আপনারা নিজ দায়িত্বে পৌঁছে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ ভাই? আমি মুসাফির হালতে আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। যে যে উদ্দেশ্যে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের দানকে কবুল করে নেন, বলেন আমিন। প্রত্যেকের জীবনের গুনাহগুলো যেন ক্ষমা করে দেন, বলেন আমিন। একটু দ্রুত করুন, একটু জিকির করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান মুনাজাত করে দেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين
বড়লেখা উপজেলার অন্তর্গত বৃহত্তর মোহাম্মদনগর এলাকাবাসীর উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়ে গেল। রব্বুল আলামিন সেই দুপুর থেকে পর্যন্ত জাতির শ্রেষ্ঠতম সন্তানেরা যত কোরআন সুন্নাহ থেকে আলোচনা রেখেছেন, মেহেরবানি করে আপনার শাহী দরবারে কবুল করে নেন। ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। এর সওয়াবগুলো সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দেন। তাম পৃথিবীর মাটির নিচে বাবা আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত মুসলমান নরনারী চিরবিদায় হয়েছেন, ওগো আল্লাহ দয়া করে প্রত্যেকের কবরের সওয়াবগুলো পৌঁছায় দেন। রব্বুল আলামিন যখনই গুনাহমাখা হাতগুলো আপনার দরবারে উত্তোলন করে, ওগো আল্লাহ মনে পড়ে যায় আমাদের জনম দুঃখী আব্বা আম্মার কথা। রব্বুল আলামিন কত কষ্ট করে আমাদের পিতামাতা আমাদেরকে লালন করেছেন, এত হাড় ভাঙা পরিশ্রম করে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য কত ত্যাগ করেছেন, কত ইবাদত বন্দেগী থেকে বঞ্চিত হয়েছেন। রব্বুল আলামিন আমাদের মা জননী 10টি মাস পেটে ধরে নিজের রক্তগুলো খাওয়ায় তিল তিল করে আমাদেরকে গড়ে তুলেছেন। এইভাবে আমাদের জন্য আমাদের পিতামাতা মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা অর্থ করি অর্থ সম্পদ গাড়ি বাড়ি সবকিছু করে খালি হাত পাও গোলা নিয়ে কবর দেশে চলে গেছেন। ওগো আল্লাহ দয়া করে পিতামাতার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নেন। রব্বুল আলামিন আমাদের পিতামাতা যাদের জীবিত রয়েছেন হায়াতে তয়্যিবা দান করে দেন। ওগো আল্লাহ মেহেরবানি করে তাদের শারীরিক সুস্থতা সর্ব অবস্থায় দান করে দেন। পিতামাতার জন্য যে দোয়া আপনি শিখিয়েছেন হক আদায়ের জন্য আমরা সকলেই পড়ে নেই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমরা তো গুনাহগার, কত রকম ভাবে গুনাহ করেছি গো মাবুদ, আপনি আমাদের গুনার দিকে না তাকায়া বান্দা মনে করে মাফ করে দেন। ওগো আল্লাহ এ মুহাম্মদনগরে আপনার যত বান্দা বান্দি কবরবাসী হয়েছেন, ওগো আল্লাহ দয়া করে প্রত্যেকের কবরের সওয়াবগুলো পৌঁছায় দেন। আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখার তৌফিক দিয়ে দেন। এই মাহফিলের জন্য আর্থিক দিক থেকে যত ভাই ও বন্ধুগণ রব্বুল আলামিন সহযোগিতা করেছেন, প্রত্যেকের দানগুলোকে আপনি কবুল করে নেন। ওগো আল্লাহ প্রবাসী ভাইদের জন্য দোয়া জানাই, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমার ভাইদেরকে আপনি কবুল করে নেন, তাদেরকে আবারও সুস্থ হলে মাতৃভূমিতে ফিরে আসার মতো তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন মুহাম্মদনগরে আপনার খাস রহমত গুলো নাজিল করে দেন। দূর দূরান্ত থেকে আমাদের যে সমস্ত ভাই ও বাবাজিরা, আমাদের যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা কোরআন শোনার জন্য এত কষ্ট করে রাত জেগে জেগে কোরআনের কথাগুলো শুনলেন, ওগো আল্লাহ দয়া করে প্রত্যেকের উপরে আপনার খাস রহমত গুলো নাজিল করে দেন। ওগো আল্লাহ আমাদের এই ছোট্ট ভূখণ্ড সোনার বাংলাদেশের উপরে আপনার খাস রহমত নাজিল করে দেন। রব্বুল আলামিন কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদের এই দেশকে কবুল করে নেন। সমস্ত প্রকার ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশটাকে আপনি রক্ষা করুন। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে আমরা যেন একই সাথে থাকতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের দিয়ে দেন। সমস্ত ত্রুটি বিচ্যুতি মাফ করে দেন। ভুল বুঝাবুঝি রব্বুল আলামিন নিরসন করে ঐক্যবদ্ধ ভাবে দেশের
থাকার তৌফিক আমাদের দিয়ে দেন রব্বুল আলামিন। ইসলামী শাসন ব্যবস্থা আপনি কায়েম করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.